ভারতের কূটনৈতিক বড় জয়, দেশে ফিরলেন পূর্ণাম সাউ। পেহেলগাঁও সন্ত্রাসে মদদ দেওয়ার মাসুল দিতে হচ্ছে পাকিস্তানকে। ঘরে বাইরে চাপে নত জানু পাকিস্তান। সন্ত্রাসে মদদ দেওয়ায় বিশ্বের কাছে মুখ পুড়েছে পাকিস্তানের। চাপের কাছে খোদ পাক সেনার একাংশই ভারতের সঙ্গে আলোচনার পক্ষপাতী। মৌলবাদ আর পাক সেনার চাপকে অগ্রাহ্য করে এখন পাকিস্তান সরকার মুখ বাঁচাতে চাইছে। এই অবস্থায় কূটনীতিতে কেল্লা ফতে করেছে দিল্লি। পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরের দিনই 23 এপ্রিল ভুলক্রমে পাঠানকোটে কর্মরত পূর্ণাম সাউ পাক সীমানায় ঢুকে পড়েন। তারপর থেকে পাক রেঞ্জার্সদের হাতে আটক ছিলেন ভারতীয় জওয়ান। অবশেষে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই জট খোলে। রাজস্থানে আটক হওয়া পাক রেঞ্জার্সকে ভারত ছেড়ে দিয়েছে। ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে অবশেষে দেশে ফিরলেন পূর্ণাম। বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ মুক্তি পাওয়ায় স্বস্তি পরিবারে। টেনশন কাটায় স্বস্তি পেয়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ। ভারতীয় জওয়ান মুক্তি পাওয়ায় আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জওয়ানের স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। রিশার সাউ পরিবার থেকে দেশের অসংখ্য নাগরিক বিএসএফ জওয়ানের মুক্তিতে স্বস্তি পেয়েছেন। হ্যাঁ দিদি নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি। আজকে উনি অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনি ভগবান আপনাদের ভালো রাখুক, আপনার বাচ্চাদের ভালো রাখুক। অনেক অনেক আপনাকে ধন্যবাদ। দেখুন আপনি, কল্যাণ স্যার, আমাদের যে চেয়ারম্যান আছেন বিজয় মিশ্রা স্যার, সবাই খুব সাপোর্ট করেছে ম্যাডাম। আপনাদের ছাড়া আমার মনে হচ্ছিল না এটা পসিবল হতো। আমি যেখানে ধরেছিলাম সেখান থেকে ফিরে আসার জায়গা ছিল না। আমি তো আপনাকে বলে দিয়েছিলাম ভালো আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাডাম দেখুন আপনার কথায় তো আপনি আমাকে বললেন যে আপনাকে কোথাও যাওয়া দরকার নেই, আপনি ঘরে থাকুন, আমি ঠিক ওনাকে নিয়ে আসবো। আর দেখুন আপনি আমার সাথে 3 দিন কথা বললেন ম্যাডাম, আজ 4th ডে উনি চলে এসেছেন। হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, খারাপ বলে ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে আর অনই হচ্ছে না। নো প্রবলেম, আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো আমার ভাইয়ের জন্য। ঠিক আছে ম্যাডাম। সোশ্যাল মিডিয়াতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিএসএফ জওয়ান পূর্ণাম সাউ মুক্তি পাওয়ায় আমি দারুণভাবে আনন্দিত। আমি তার রিশার পরিবারের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছিলাম। তার স্ত্রীর সঙ্গে 3 বার কথাও হয়েছিল। বুধবারও আমার সঙ্গে কথা হয়। আমার ভাতৃসম জওয়ানকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান থেকে শিখছে। ভারতের সঙ্গে টক্করে না পেরে ওঠায় এই সুর নরম করে পূর্ণাম সাউকে ছেড়ে দিতে বাধ্য হলো। শুধু কূটনৈতিক নয়, ভারত তার দাপট দেখিয়েছে। মানে যারাই শক্তিশালী তারাই পৃথিবীতে শ্রদ্ধা পায়, তাদের লোকে সম্মান করে। বীরভোগ্যা বসুন্ধরা, অর্থাৎ আমরা পাকিস্তানের সঙ্গে যে বিরত দেখাতে পেরেছি, যাদের যুদ্ধ ঘাঁটি আমরা ভেঙে দিয়েছি, জঙ্গি ঘাঁটি আমরা ভেঙে দিয়েছি, তারপরে পাকিস্তান বুঝতে পারছে যে একে যদি ফেরত না দেওয়া হয় ভারত হয়তো এর জন্য আরেকটা যুদ্ধ করতে পারে। তাই পাকিস্তান আর সেই দিকে যায়নি। আমরা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। আমাদের ইমান বঙ্গ সন্তান পুনম সাউ তাকে ফেরত দিয়েছে এবং সে সসম্মানে ফেরত আসবে। তার পরিবারের উৎকণ্ঠা আমরা দেখেছিলাম। বুধবার সকালে স্বামীর সঙ্গে কথা হয় স্ত্রী রজনী সাউয়ের। এখন ঘরে ফেরার প্রতীক্ষায় রয়েছেন জওয়ানের পরিবার। রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।